আমি শুরুতেই মহানগর গোলালাপুরের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রায় 3 মাস ধরে এই খেলা আয়োজন করেছি আমরা, সকল শাখা এখানে অংশগ্রহণ করেছি। আমরা জান্নাতকে যেতে পৌঁছতে চাই এবং এক্ষেত্রে প্রতিযোগিতা করতে চাই। আমাদের তারুণ্যকে বার্ধক্যে পরিণত করা যাবে না। তারুণ্যই থাকবে, যৌবনের মতোই থাকবে। দিনের কাজে চাই সুস্থ দেহ, চাই সুস্থ মন, ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন। দিনের কাজে চাই সুস্থ দেহ, চাই সুস্থ মন, ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন। ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন। শারীরিক অনুশীলন, নিয়মিত ক্রীড়া আয়োজন, শারীরিক অনুশীলন, নিয়মিত ক্রীড়া আয়োজন। শারীরিক অনুশীলন আমাদের এই আয়োজন। যতটা মাঠ ততটা টিম, খেলবো সোনালী বিহানে। কাঁধে মিলে কাঁধ রাঙাবো প্রভাত দাওয়াতি বাহারি গানে। যতটা মাঠ ততটা টিম, খেলবো সোনালী বিহানে। কাঁধে মিলে কাঁধ রাঙাবো প্রভাত দাওয়াতি বাহারি গানে। বাংলাদেশকে যদি একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হয়, জামায়াত ইসলামীর মাধ্যমে সম্ভব। জামায়াত ইসলামীর সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের জন্য সবচেয়ে পরিতাপের বিষয়, আজকে প্রায় অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, কিন্তু মানুষের স্বাধীনতার যে চাওয়া পাওয়া, মানুষের যে মৌলিক অধিকার, ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা, আজও মানুষের এটা নিশ্চিত হয়নি। আজও মানুষের চাওয়া পাওয়া সরল রেখায় মেলেনি। এর মূল কারণ হলো বাংলাদেশের সম্পদের অভাব নেই, বাংলাদেশের জনশক্তির অভাব নেই। বিপুল সংখ্যক যুব শ্রেণী বাংলাদেশে বসবাস করে। বাংলাদেশের মূল সমস্যা হলো সৎ নেতৃত্ব, জবাবদিহি করতে হবে। জবাবদিহির অনুভূতি সম্পন্ন সৎ নেতৃত্বের অভাবের কারণেই বাংলাদেশ আজও পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে একটি শক্তিশালী কল্যাণ রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে জামায়াত ইসলামী মনে করে বাংলাদেশের যুব সমাজকে যদি আমরা সৎ চরিত্রবান যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে পারি, তাহলে মানুষের চাওয়া পাওয়াকে এক সরল রেখায় মেলানো সম্ভব। এই আশা থেকেই, এই চাওয়া পাওয়া থেকেই বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয়ভাবে যুব ক্রীড়া বিভাগ গঠন করেছে। সুস্থ শরীর সুস্থ মন তৈরি করে যুবকদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করার জন্য যুব ক্রীড়া বিভাগ কাজ করছে। বগুড়া শহর বাংলাদেশ জামায়াত ইসলামী যুব ক্রীড়া বিভাগ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যথেষ্ট খেলা পেয়েছি। আমরা আশা করি এই টুর্নামেন্ট সমাপ্তির মাধ্যমে যুব সমাজ আদর্শ চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য সচেষ্ট হবে, দেশকে গড়ার জন্য সচেষ্ট হবে। আপনারা এই যুব ক্রীড়া বিভাগের সকল কর্মসূচিতে আজকে যেভাবে উপস্থিত হয়েছেন, আগামী দিনে উপস্থিত হয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রাণে চাই বিনোদন,
ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন আমাদের এই আয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন আমাদের এই বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল আদর্শিক দল। এই দলের আয়োজনে খেলা, আমরা এই খেলার মাঠেও আদর্শ এবং সুশৃঙ্খলতা দেখতে চাই। দেখেন, ইতিমধ্যেই আপনারা কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য খেলছেন। কেউ কিন্তু হাঁটু বের করে নেই, হাঁটু ঢাকাটা ফরজ, আপনারা কেউ ফরজ তরফ করেননি। তার মানে আপনারা, আমরা যে আদর্শ লালন করি এই আদর্শের প্রতি আপনারা শ্রদ্ধাশীল না হলে আপনারা হাঁটু ঢাকে আসতেন না, হাফ প্যান্ট পরে আসতেন। কিন্তু যেহেতু আপনারাও আমাদের আদর্শের সাথে শ্রদ্ধা রাখেন, হাফ প্যান্ট মানে হাঁটু ঢেকে ফুল প্যান্ট করে এসেছেন, এতে বিশ্বাস করি আপনারা, আমরা যে আদর্শ লালন করি এই আদর্শ আপনার পছন্দ করেন এবং এটার প্রতি শ্রদ্ধা রাখেন। তো আমরা অনুরোধ রাখবো পুরো খেলাটাই যেন এই আদর্শ, এই শ্রদ্ধাবোধটা বজায় থাকে। আমাদের ভাইয়েরা বলেছেন যে কোনো কটু কথা বলবো না, কাউকে আক্রমণ করব না, নীরব অথচ সুশৃঙ্খল একটা প্রাণবন্ত খেলা উপহার দেব। সুশৃঙ্খল প্রাণবন্ত খেলা এখানে উপহার দেবেন, আপনাদের সুনাম হবে, হারলেও আপনার সুনাম হবে যে আপনারা প্রকৃত অর্থেই খেলোয়াড়। খেলাতে হার জিত থাকবেই, এটাকে মেনে নিয়ে আগামী দিনে আরও বড় খেলোয়াড় হওয়ার জন্য, নাম করা খেলোয়াড় হওয়ার জন্য চেষ্টা চালাবেন। আমাদের এই ধারা অব্যাহত থাকবে, ভবিষ্যতেও আপনারা খেলাধুলাতে অংশগ্রহণ করবেন। জামাতের সকল কর্মসূচি আপনাদের যেগুলো আপনাদের সহযোগিতা দরকার, এগুলোতে আপনার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।